সবেতেই এখন বিশ্বকে প্রায় শাসন করার জায়গায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে ভারত। আগামী দিনে এয়ার ডিফেন্সে ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে। এই মুহূর্তে দ্রুত গতি সম্পন্ন রকেট লঞ্চারে একটি মাইলস্টোন খাড়া করে দিয়েছে। মাত্র 44 সেকেন্ডে 12টি রকেট একসঙ্গে ফায়ার হতে পারে। এই এয়ারক্রাফটের নিচে এবার মোতায়েন করা হবে এই ধরনের রাশিয়ান R-37M লং রেঞ্জ মিসাইল। ইন্ডিয়াস হোম গ্রোন স্টেলথ ফাইটার ড্রিম নেক্সট জেন, যেটা বলা হচ্ছে 5th জেনারেশনের AMCA প্রোগ্রাম, সেইখানে স্টেলথ ফাইটার যে আমরা স্বপ্ন দেখছি সেটা এবার ক্যান রোলস রয়েস মেক ইট রিয়েলিটি। এটাই হচ্ছে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের একটি নমুনা, যেটা আপনারা দেখছেন যে আমরা একসঙ্গে কাজ করছি। অপারেশন সিঁদুরে সাফল্যের পর ভারতের সামরিক সামগ্রী বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে ব্রহ্মোস। সেই ব্রহ্মোস মিসাইল এখন একের পর এক দেশ কিনবে বলে প্রায় লাইন দিয়ে দিয়েছে। অন্যদিকে এয়ার ডিফেন্স সিস্টেমের কথা যদি আপনি বলেন, সুদর্শন চক্র রাশিয়ার সঙ্গে যৌথভাবে S-400, তারও প্রশংসা এখন বিশ্বজুড়ে চলছে। কিন্তু আমি আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে এবার ভারত পুরোপুরি মেড ইন ইন্ডিয়া একদম নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যে প্রজেক্টের নাম প্রজেক্ট কুশা। দেখিয়েছি আমি আপনাদের। আজ আপনাদের আমি বলবো যে আগামী দিনে এয়ার ডিফেন্সে ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে। ভাবছেন খুব বাড়িয়ে বাড়িয়ে বলছি? আগে একটা কথাও বাড়িয়ে বলছি না। যে কথা আপনাদের আমি বললাম তার প্রতিটা তথ্য আপনাদের সামনে আজ আমি তুলে ধরব। চলুন তাহলে আর ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করছি না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, যে কথা আমি আপনাদের বললাম সেটাই ঠিক আমাদের আজ হেডলাইন, যে ইন্ডিয়া ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড ইন এয়ার ডিফেন্স। কেন বলছি? তার বেশ কয়েকটি কারণ রয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। হালফিলে এই ভিডিওটি খুব ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ডিফেন্স অ্যালার্ট থেকে ভিডিওটি ছাড়া হয়েছিল এবং ইতিমধ্যেই প্রায় ভাইরাল। প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন যারা নিয়মিত ডিফেন্স নিয়ে খবর দেখেন তাদের নজরে এই ভিডিও অবশ্যই এসেছে। কি রয়েছে এই ভিডিওতে? এটি ক্যাপশনও রয়েছে। সেখানে বলা হচ্ছে আর্মেনিয়া মেড 122M Atlant multiple launch rocket system has been spotted mounted on a Tata LPTA load platform truck all-wheel drive, highlighting the use of the Indian origin high mobility military truck platform for rocket artillery deployment. ট্রাক থেকে রকেট ছোড়া হচ্ছে। ভাবুন, ভিডিওটা দেখছেন নিশ্চয়ই। এই ভিডিওটাই কিন্তু প্রমাণ করে দেয় যে ভারত এই মুহূর্তে দ্রুত গতি সম্পন্ন রকেট লঞ্চারে একটি মাইলস্টোন খাড়া করে দিয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে আর্মেনিয়ার 122mm আটল্যান্ট মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যেটা
টাটার লোড প্ল্যাটফর্ম ট্রাক অল হুইল ড্রাইভের ওপর রয়েছে এবং সেটা একটা প্রশিক্ষণ চলছে, সেটার একটা পরীক্ষা চলছে। বুঝতে পারছেন, ইতিমধ্যেই আর্মেনিয়ার সঙ্গে ভারতের এই নিয়ে একটি চুক্তি হয়ে গিয়েছে এবং যেরকম আমরা আর্মেনিয়ার রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করছি, ঠিক সেরকমভাবেই আর্মেনিয়া মিলিটারি প্যারেড ইন আর্মেনিয়া অনার অফ রিপাবলিক ডে, তাদের রিপাবলিক ডেতে livejournal.com করছে এই খবর যে সেখানেও তারা ভারতীয় সামগ্রী ব্যবহার করেছিল। দেখুন এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, এটি টাটার ট্রাক, এখানে টি লেখা আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন নিউ ইন্ডিয়া মেড 214 MLRS পিনাকা, এই যে রকেট পিনাকা, সেই পিনাকার প্রদর্শন হয়েছে কোথায়? আর্মেনিয়ার রিপাবলিক ডেতে। আর এটা কাদের তৈরি? ভারতের তৈরি। দেখুন IDRW ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তারাই হেডলাইন করেছিল আর্মেনিয়াম আর্মি শোকেস টাটা সেকশন পিকআপস উইথ কোঅর্ডিনেট ATGM অ্যান্ড ড্রোনস অ্যাট রিপাবলিক ডে প্যারেড। এই হচ্ছে সেই ছবি। এই যে টাটা নেক্সন গাড়িটিও দেখতে পাচ্ছেন, এটিও ভারতীয় এবং তার ওপরে এই ড্রোনটি রেখে তারা প্রদর্শন করেছিল তাদের রিপাবলিক ডেতে। ভাবছেন ভারতের এত সামগ্রী আর্মেনিয়া কীভাবে চলে গেল? আগে দাদা আর্মেনিয়া নয়, শুধু আর্মেনিয়া নয়, আগামী দিনে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ভারতের এই সামরিক সরঞ্জাম রপ্তানি হতে চলেছে এবং এক দু পিস নয়, একাধিক ভারী পরিমাণে রপ্তানি হতে চলেছে। ইতিমধ্যেই আপনাদের দেখিয়ে দিই, ইতিমধ্যেই পিনাকা MLRS ভোজ ফ্রেঞ্চ ডেলিগেশনস ইন পোখরানে ফ্রেঞ্চ ডেলিগেশন প্রতিনিধি দল যারা এসেছিল তাদেরকে ইতিমধ্যেই পিনাকার একটি সফল উৎক্ষেপণ দেখানো হয়েছে এবং সেটা দেখার পর তারা হকচকিয়ে গেছে, হতভম্ব হয়ে গিয়েছে এবং রীতিমতো অবাকও হয়েছে যে কিভাবে এটা সম্ভব। কেন বলছি? তার কারণ হেডলাইনটাই বলে দিচ্ছে, দেখুন এক্সেপশনাল অ্যাকুরেসি ইমপ্রেসেস ইউরোপিয়ান এক্সপার্টসদের যেটা নজর করেছে সেটা হচ্ছে এক্সেপশনাল অ্যাকুরেসি। বলছে ইন এ নোটেবল শোকেস অফ ইন্ডিয়াস গ্রোয়িং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং পাওয়ার্স সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস রিসেন্টলি কন্ডাক্টেড এ ট্রায়াল ডেমনস্ট্রেশন অফ দ্য ইন্ডিজিনাস পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম for a high-level French delegation at the Pokhran field firing range in Rajasthan. The French visitors were reportedly highly impressed and surprised by the system remarkable accuracy, marking another step forward in India's effort to position its advanced weaponry on the global stage. এবার বলা হচ্ছে, জানা যাচ্ছে যে এবার ফ্রান্স এই পিনাকা যা দেখতে পাচ্ছেন রকেট, এই পুরো সিস্টেমটাই তারা এবার ভারতের থেকে আমদানি করতে চলেছে। দেখুন রকেটটা খুব ভালো মতন দেখুন, ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 2.7 ফুট আর ডায়ামিটারটা রয়েছে 8.4 ইঞ্চেস। এই যে দেখুন, এই জায়গাটা দেখলে আরও সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আর এর স্পিড কত? 5757.70 পার ঘন্টা, প্রতি ঘন্টায় এই স্পিড, এই রকেট এই স্পিডে উড়ে যায়। আর ভ্যারিয়েন্টস হচ্ছে ম্যাক 1 রয়েছে, ম্যাক 2 রয়েছে। ইতিমধ্যেই কম্বাট ক্যাপাবিলিটি রয়েছে, ক্যান ফায়ার 12 রকেটস ইন 44 সেকেন্ডস। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? পিনাকার এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাত্র 44 সেকেন্ডে 12টি রকেট একসঙ্গে ফায়ার হতে পারে। আর এর রেঞ্জ হচ্ছে 90 কিলোমিটার পর্যন্ত। 90 কিলোমিটার দূরত্বেও যদি কোনো লক্ষ্যবস্তু থাকে সেটাকে টার্গেট করতে পারে। দ্য পিনাকা MLRS originally developed by the Defense Research and Development Organizations DRDO দ্বারাই কিন্তু এটা ডেভেলপমেন্ট হয়। আর and now product by private Indian industry leaders including Solar Defense is a battle proven rocket artillery system designed for rapid high volume firepower. During the demonstration, the system displayed the capabilities in firing solve with exceptional precision, even in challenging desert conditions typical of the Pokhran range. ভাবুন, যেখানে মরুভূমি অঞ্চল সেই জায়গাতে দাঁড়িয়েও একই রকম পারফর্ম করে গিয়েছে যখন পরীক্ষা চলছিল
এই পিনাকা রকেট সিস্টেম। 44 সেকেন্ডে 12টি করে রকেট ফায়ার হয়েছে, আর একদম নিখুঁত প্রিসিশন, একদম যেখানে লক্ষ্যবস্তু করা হয়েছে ঠিক সেখানে গিয়েই আঘাত হেনেছে। আর এইসব দেখে চক্ষু চড়কগাছ ফ্রেঞ্চ প্রতিনিধি যারা এসেছিলেন তাদের। বলছে দিস ইভেন্ট অ্যালায়েন্স দিস ফ্রেঞ্চ অনগোয়িং এভ্যালুয়েশনস অফ দ্য পিনাকা অ্যাজ এ পোটেনশিয়াল সলিউশন টু অ্যাড্রেস গ্যাপস ইন লং রেঞ্জ আর্টিলারি ক্যাপাবিলিটিস। বলছে এত সস্তায়, আর এর উৎপাদন খরচও খুব কম, এত সস্তায় এত দ্রুত সম্পন্ন এরকম রকেট সিস্টেম এর আগে কখনো দেখেনি বলেই তারা জানিয়েছে। এবং শোনা যাচ্ছে আগামী দিনে এই পিনাকা উড়ে যাবে ফ্রান্সে, ফ্রান্সের সামরিক সরঞ্জামে যোগ হবে এই ভারতের তৈরি পিনাকা রকেট সিস্টেম। বুঝলেন কেন আমি বলছি গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত এয়ার ডিফেন্সে? তার কারণ হলো আমি এখনো পর্যন্ত আপনাদের বেশ কয়েকটি উদাহরণ দেখিয়ে দিয়েছি, আরও একটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি যেটা ভারতের কমি রয়েছে। ভারত তো কিছু তৈরি করছে যেগুলো অন্যান্য দেশকে তারা রপ্তানি করছে, আর ভারতও কিন্তু বেশ কিছু জিনিস অন্য দেশের কাছ থেকে আমদানিও করছে। যেমন মিলিটারি বলছে ইন্ডিয়া বাইস ওভার $1 billion worth of Russian R-37M long-range missile for Su-30 Mk-1 fighters। মানে Su-30 Mk-1 ফাইটার্সে যে এয়ারক্রাফট রয়েছে ভারতের, সেই এয়ারক্রাফটে এবার যোগ হবে কোনটা? R-37M লং রেঞ্জ মিসাইল, এবং সেটা রাশিয়ার থেকে কেনা হচ্ছে। ইতিমধ্যেই ডিল ফাইনাল। বলছে ইন্ডিয়া হ্যাজ সাইন এ কন্ট্রাক্ট ওর্থ ওভার $1 billion টু পারচেজ এ লার্জ ব্যাচ অফ রাশিয়ান R-37M লং রেঞ্জ মিসাইল। এই হচ্ছে সেই মিসাইলের ছবি, ভালো করে দেখুন, রাশিয়ান মিসাইল। এই মিসাইলটাই এবার আমরা একাধিক পরিমাণে কিনতে চলেছি, একটা দুটো নয়। বলছি অ্যাকর্ডিং টু দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট দ্য ডিল কভার্স অ্যাবাউট 300 missile value at roughly $1.2 billion with deliveries expected to begin with 12 to 18 months। কবে হয়েছিল এই খবর? 1 মে 2026। বলছে 12 থেকে 18 মাসের মধ্যেই আমাদের কাছে এসে পৌঁছবে এই ধরনের 300টি মিসাইল। যে মিসাইলগুলোর কি কাজ হবে? বলছে দ্য মিসাইল উইল বি ইউজড অন ইন্ডিয়াস Su-30 Mk-1 ফাইটার জেট হুইচ অ্যালং উইথ ফ্রেঞ্চ রাফায়েল এয়ারক্রাফট ফ্রম দ্য কোর অফ দ্য কান্ট্রি এয়ার ফোর্স। এই যে সুখোই 30 দেখতে পাচ্ছেন, এই এয়ারক্রাফটের নিচে এবার মোতায়েন করা হবে এই ধরনের রাশিয়ান R-37M লং রেঞ্জ মিসাইল। এবং এসব জানার পরেই কিন্তু পিলে চমকে যাওয়ার কথা পাকিস্তানের। তার কারণ পাকিস্তান এখন জর্জরিত সব কিছুতে। আপনাদের আমি দেখিয়েছি, এটা গোটা এপিসোডে আপনাদের আমি দেখিয়েছি যে পাকিস্তান কিভাবে তাদের ভূ রাজনীতি, কূটনীতি, অভ্যন্তরীণ দুর্নীতি থেকে শুরু করে জঙ্গি, সন্ত্রাসবাদী আর সীমান্ত সংকটে জর্জরিত। তারা এখনো বুঝতে পারছে না যে তারা কোন দিকে যাবে। এমন একটা সময় দাঁড়িয়ে ভারত কিন্তু শুধু নিজের মানে ইন্ডিজিনাস সামরিক সরঞ্জাম তৈরি করছে না, সেগুলো রপ্তানিও করছে। আর যেখানে যেখানে ভারতের একটু কমি রয়েছে, যেখানে যেখানে যা যা চাহিদা রয়েছে, সেগুলো কিন্তু অন্যান্য দেশ থেকে তারা অর্ডার করে পূরণ করছে। এবার আপনাদের আমি একটা জিনিস দেখাই। বলছে আইডিয়া ফোর্জ এক্সপ্লোরিং ইউএভি টু ইউএভি এরিয়াল ডিপ্লয়মেন্ট আন্ডার প্রজেক্ট ALE, মানে এয়ার লঞ্চড এফেক্টস। এই যে ড্রোনগুলো দেখুন, এই ড্রোনগুলো এমনভাবে এবার ব্যবহার করা হবে, আইডিয়া ফোর্জ এই নিয়ে কাজ করছে, এমনভাবে ব্যবহার করা হবে যে মাঝ আকাশে একটি বড় ড্রোন একটি ছোট ড্রোনকে নিয়ন্ত্রণ করতে পারবে। বোঝা গেল না? ধরুন এই ড্রোনের ওপরই আরও একটা ড্রোন চাপিয়ে দেওয়া হবে, এবং যখন এরা আকাশে উড়বে তখন কিন্তু শত্রুপক্ষ বুঝতে পারবে না যে কটা ড্রোন রয়েছে, দেখে মনে হবে একটিই আছে। কিন্তু আকাশ থেকে যখন তারা একটি ড্রোনকে আরেকটি ড্রোন ছেড়ে দেবে, আত্মপ্রকাশ করবে, তখন কিন্তু পিলে চমকে যাওয়ার কথা। এবার সেই বিষয়টা নিয়েই কাজ করছে আইডিয়া ফোর্জ। তারা এটা এক্সপ্লোর করে দেখার চেষ্টা করছে কিভাবে মাঝ আকাশে একটি ড্রোন থেকে আরও একটি ড্রোন ছেড়ে দেওয়া যায়, সেটা নিয়ে কিন্তু কাজ চলছে। ইতিমধ্যেই এই টেকনোলজির বিষয়ে পেরুভিয়ান নেভির সঙ্গেও কথা হয়েছে আইডিয়া ফোর্জের, যেখানে তারা বলছে আইডিয়া ফোর্জ অ্যান্ড ইটস
partners gave a demonstration to its guests, including Peruvian Navy, which aimed at Idea Forge Tech drones, ISR capabilities, including intelligence, surveillance, and recognized missions with high autonomy in demanding operations. মানে এই যে গল্পটা হয়েছিল কিছুদিন আগে আপনারা দেখেছেন, পেরুভিয়ান নেভির সদস্যরা তারা এসেছিল, তারা এসে কিন্তু এই পুরো টেকনোলজিটা আইডিয়া ফোর্জের কাছ থেকে তারা দেখেছে এবং তাদের ভালো লেগেছে। তারা বলেছে এটা অবশ্যই আমাদের ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রেকগনাইজেশন মিশনে কাজে লাগানো যেতে পারে। এই ধরনের ড্রোন তারা নিতে আগ্রহী, বুঝতে পারছেন। আর অন্যদিকে আমরা কাজ করছি যে এরকম ড্রোনের থেকে আবার একটি ড্রোন মাঝ আকাশে কীভাবে ছেড়ে দেওয়া যায়, যদি শত্রুপক্ষের কোনো কিছু ধেয়ে আসে, মিসাইল, রকেট, ড্রোন দাস ধেয়ে আসবে, সেটাকে তারা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে নিতে পারবে। এবার আসুন সবচেয়ে বড় খবরটা আপনাদের জানাই। সাউথ চায়না মর্নিং পোস্ট তারা করছে ইন্ডিয়াস হোম গ্রোন স্টেলথ ফাইটার ড্রিম নেক্সট জেন, যেটা বলা হচ্ছে 5th জেনারেশনের AMCA প্রোগ্রাম। সেইখানে স্টেলথ ফাইটার যে আমরা স্বপ্ন দেখছি সেটা এবার ক্যান রোলস রয়েস মেক ইট রিয়েলিটি। রোলস রয়েস এবার সেটার দায়িত্ব নিয়েছে। তারা বলছে যে আমরা ভারতকে শুধু ইঞ্জিনই বিক্রি করব না, সেই ইঞ্জিন এবার ভারতের মাটিতে বসেই আমরা তৈরি করব। দেখুন কি বলছে, ব্রিটিশ এরোস্পেস ইঞ্জিন মেকার রোলস রয়েস ওয়ান্টস ইন্ডিয়া টু বি more than just buyer of its engines, proposing to treat the country as a home market by building, designing and developing aircraft engines locally rather than simply selling them from abroad। বলছে শুধু ক্রেতা হিসেবে আমরা ভারতকে দেখি না, বরং ভারতের যে সুযোগ সুবিধা রয়েছে সেইগুলোকে ব্যবহার করে আমরা ভারতের জন্যই আগামী দিনে খুব সুন্দর একটা জিনিস তৈরি করতে পারি, যেটা যে প্রপোজ তারা দিয়েছে যে হোম মার্কেটেই আমরা বিল্ডিং করব, ডিজাইন করব, ডেভেলপ করব কি এয়ারক্রাফট ইঞ্জিন। ভাবুন এবার ভারতের মাটিতে এটা হবে। অ্যানালিস্ট সেড such a shift could provide a significant lift to a New Delhi's effort to build a 5th generation stealth fighter under the Advanced Medium Combat Aircraft program, while forcing rival engine makers to offer deeper technology transfer to stay competitive। বলছে শুধু তৈরি করব না, আমরা যৌথভাবে প্রোডাকশন করব, দরকারে আমরা আমাদের প্রযুক্তি ভারতকে দিয়ে সাহায্য করব। কেন? তার কারণ তাদের কাছে রয়েছে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। আর এই AMCA যাকে শর্টে বলা হয় অ্যামকা, সেই অ্যামকার অধীনে তৈরি যে সমস্ত এয়ারক্রাফট এখন তৈরি হচ্ছে তার নতুন করে যে ইঞ্জিন আমরা বিক্রি করেছি, এবার সেই ইঞ্জিন ভারতের মাটিতেই আমরা নতুন করে তৈরি করব, তার ডিজাইন করব এবং মান উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। ইন অ্যান ইন্টারভিউ উইথ দ্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লেট লাস্ট, শশী মুকুন্দন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অফ রোলস রয়েস ইন্ডিয়ার যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শশী মুকুন্দন, তিনি বলছেন সেইড ডেভেলপিং এ নেক্সট জেনারেশন ইঞ্জিন ইন দ্য কান্ট্রি ওয়াজ এ প্রায়োরিটি টু পাওয়ার ফিউচার ইন্ডিয়ান কমব্যাট জেটস ইনক্লুডিং দ্য অ্যামকা। বলছে এটাই হচ্ছে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের একটি নমুনা, যেটা আপনারা দেখছেন যে আমরা একসঙ্গে কাজ করছি। এ তো শুধু গেল একটা জায়গায়, শুধু তো এয়ারক্রাফট দেখালাম, এর আগে আপনাদের কি দেখালাম? ড্রোন দেখালাম। এর আগে আপনাদের কি দেখালাম? মিসাইল দেখালাম। মিসাইল হোক, ড্রোন হোক, এয়ারক্রাফট হোক, সবেতেই এখন বিশ্বকে প্রায় শাসন করার জায়গায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে ভারত। শুধু অপেক্ষা করুন 2030, তার মধ্যে একাধিক চুক্তি সম্পন্ন হয়ে যাবে, ফ্রেঞ্চ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে শুরু করে আর এদিকে রাশিয়ার থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে যা এখনো পর্যন্ত যা চুক্তি হয়েছে। আপনারা অনেকেই অনেক রকমভাবে টিপ্পনী কেটেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিভিন্ন দেশ সফর নিয়ে, কিন্তু দেখুন আলটিমেটলি ভারতেরই কিন্তু উপকার হচ্ছে, ভারতেরই কিন্তু লাভ হচ্ছে। আগামী দিনে যেমন রণক্ষেত্রে ভারতকে দাবিয়ে রাখা মুশকিল হয়ে যাবে, পাকিস্তান দিশা খুঁজে পাবে না যদি কখনো যুদ্ধ করতে আসে, আর অন্যদিকে ভারতীয় এই সামরিক সরঞ্জাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। তারা এবার তাদের যুদ্ধে ভারতীয় সামরিক সরঞ্জাম ব্যবহার করবে, আর এখানেই কিন্তু ভারত অনেকটা নিজেদের মান উন্নত করে নেবে, যেটা আপনারা ভাবছেন আশপাশের যে বাংলাদেশ, পাকিস্তান দেশগুলো রয়েছে
তারা যেখানে রয়েছে সেখানেই পড়ে থাক, তাদেরকে নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। ভারত নিজের ছন্দে যেভাবে এগিয়ে চলছিল ঠিক সেভাবেই আগামী দিনে এগিয়ে চলবে। এটা তো একটা নমুনা মাত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।